দুর্নীতির অভিযোগ তোলা আক্তার আলীকে দুর্নীতির অভিযোগে সাসপেন্ড। আরজিকর মেডিকেলের ডেপুটি সুপার থাকাকালীন দুর্নীতির অভিযোগ। ইস্তফা গ্রহণ না করে আক্তার আলীকে সাসপেন্ড করল স্বাস্থ্য দফতর। আক্তার আলীর বিরুদ্ধে সরঞ্জাম পাইয়ে দেওয়ার বদলে টাকা নেওয়ার অভিযোগ। বরাত পাইয়ে দিতে টাকা, পরিবারের জন্য বিমানের টিকিট নেওয়ার অভিযোগ। দুটি সংস্থা থেকে একাধিকবার বিমানের টিকিট কাটিয়েছেন আক্তার আলী। একটি সংস্থা থেকে স্থির অ্যাকাউন্টে 50,000 টাকা নিয়েছেন আক্তার। চতুর্থ আরেকটি সংস্থা থেকে 2,39,000 টাকা নেওয়ার অভিযোগ। 4 কোটি 14 লক্ষের বরাত পাইয়ে দিতে ঘুষ নেওয়ার অভিযোগ। একের পর এক দুর্নীতির অভিযোগে আক্তার আলী সাসপেন্ড। বর্তমানে কালিয়াগঞ্জ হাসপাতালের ডেপুটি সুপার আক্তার আলী বিজেপিতে যোগ দেওয়ার পরে চাকরি ছাড়ার জন্য পাঠান পদত্যাগপত্র। সেই ইস্তফাপত্র গ্রহণ না করে সাসপেন্ড করা হলো আক্তার আলীকে। আক্তার আলীর অভিযোগের প্রেক্ষিতে সন্দীপ ঘোষ গ্রেপ্তার। আক্তার আলীর অভিযোগেই মিলেছে দুর্নীতিতে জড়িত থাকার প্রমাণ। আক্তার আলীকে সাসপেন্ড করে এমনই জানালো রাজ্য স্বাস্থ্য দফতর। পানশালার আড়ালে নারী পাচার তদন্তে নেমে একসঙ্গে কলকাতার 7 জায়গায় অভিযান চালালো ইডি। সল্টলেকের ব্যবসায়ী জগজিৎ সিং সহ 3 ব্যবসায়ীর বাড়ি এবং একাধিক ঠিকানায় চলে ম্যারাথন অভিযান। তল্লাশি চলে ব্যবসায়ী ঘনিষ্ঠ এক ইঞ্জিনিয়ারের নাগের বাজারের ফ্ল্যাটেও। সল্টলেকের একাধিক জায়গা থেকে নাগের বাজার, পানশালার আড়ালে নারী পাচারের অভিযোগের তদন্তে শুক্রবার সকাল থেকে 7টি জায়গায় অভিযান চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে দাবি 2015 সালের একটি এফআইআর এর ভিত্তিতেই তদন্ত চালাচ্ছে তারা। শুক্রবার তল্লাশি চালানো হয় জগজিৎ সিং, আজমল সিদ্দিকী, বিষ্ণু মুন্দ্রা নামে কলকাতার 3 ব্যবসায়ীর বাড়িতে। সূত্রের খবর, ব্যবসায়ী আজমল সিদ্দিকী তৃণমূলের সংখ্যালঘু সেলের প্রাক্তন সম্পাদক। মহিলা পাচার মামলায় ইডির ম্যারাথন তল্লাশি অভিযান আজ সকাল থেকে একসঙ্গে 7টি জায়গায় ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। আমরা সল্টলেকের এফি ব্লকে রয়েছি। এখানে সিদ্দিকী হাউস, আজমল সিদ্দিকী এক ব্যবসায়ী, তার বাড়ি, এবং এই ছাড়াও সল্টলেকের জগজিৎ সিং আর এক ব্যবসায়ী, যার একাধিক বার রয়েছে বাগুইহাটি এলাকায়, বিধাননগর এলাকায়, তার বাড়িতেও ইডি আধিকারিকরা রয়েছেন। এবং আরেক ব্যবসায়ী বিষ্ণু মুন্দ্রা, তার লেক টাউনের বাড়িতে পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা। ইডি সূত্রে দাবি কলকাতা জুড়ে একাধিক জায়গায় ওই 3 ব্যবসায়ীর একাধিক পানশালা রয়েছে। সেই পানশালার আড়ালে নারী পাচার ও টাকা নয়-ছয় চলে বলে অভিযোগ। এই ব্যবসায়ীদের ঘনিষ্ঠ গৌতম সরকার নামে এক সিভিল ইঞ্জিনিয়ারের ফ্ল্যাটেও তল্লাশি চলে। একেবারে 7 সকালে ইডির একাধিক টিম তারা শহরের বিভিন্ন জায়গায় একটি মামলায় তল্লাশি অভিযান শুরু করেছেন। গৌতম সরকার, তার ফ্ল্যাটে আজকে সকালবেলা ইডি আধিকারিকরা হানা দেন। 3 অফিসার আসেন। যে 2015 সালে হওয়া একটি এফআইআর, সেই এফআইআর এর ভিত্তিতে এই তল্লাশি অভিযান, এবং যে ব্যক্তির বাড়িতে এই তল্লাশি অভিযান চলছে তিনি একাধিক পুরসভায় সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন। বেশ মোটা অঙ্কের টাকা ফোন করা হয়েছে একাধিক জায়গাতে, সেই অভিযোগ রয়েছে। ইডি সূত্রে দাবি পানশালার আড়ালে মহিলা পাচারের বিপুল টাকা নয়-ছয় হয়েছে বলে তদন্তে উঠে এসেছে। দুর্নীতির ওই টাকা ঘুরপথে কোথায় পৌঁছেছে, প্রোটেকশন মানি কারা পেয়েছে, তাই জানতে চাইছেন ইডি অফিসাররা। নারী পাচারের মধ্যেও তাদের সংখ্যালঘু সেলের প্রাক্তন সম্পাদকের নাম এলো। এর আগেও আমরা দেখেছি কলকাতার, দক্ষিণ কলকাতার নামী আইনের কলেজে, সেখানে তৃণমূল নেতা আরেক স্টুডেন্টকে ধর্ষণ করছে, এবং তারপরে আমরা দেখছি আমাদের মুখ্যমন্ত্রী বলছেন যে রাত্রির 8টার পর মেয়েরা যেন না বেরোয়। এটা পরিষ্কার হয়ে যায় যে তৃণমূল দল যতই 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার দিক, তারা আসলে মহিলা বিদ্বেষী একটি দল, একটি সরকার। মামলাগুলো বিস্তারিত আমি জানি না, এর সঙ্গে দলেরও কোনো সম্পর্ক নেই। ফলে এই তদন্ত বা ইডি কার বাড়িতে গেল, কি করলো, এ নিয়ে কোনো মন্তব্য করব না। ইডি সূত্রে দাবি কলকাতার পাশাপাশি তল্লাশি চালানো হয় শিলিগুড়িতেও। প্রকাশ সিনহা, সত্যজিৎ বৈদ্য ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।